আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসছে নতুন একটি ভিডিও নিয়ে। আজ দেখাবো কিভাবে বেবি ফ্রক আবার গাউন ফ্রক বানাবো, আর সেটা লেস দিয়ে কীভাবে ডিজাইন করতে হয়। তো চলুন তো দেখে নিই। তো প্রথমে কাপড়টা আমি একটা ভাঁজ করে তার উপর আমি আরেকটা ভাঁজ করে নিয়েছি, আর এখন আমি চারটা ভাঁজ করে নিয়ে আমি উপর থেকে 1/2 ইঞ্চি মতো কেটে নিয়েছি। আমি এখান থেকে বাদ দেব, আর এই দাগ উপর থেকে আমি মাপটা নিব। তো উপরে নিয়েছি কাজ 4.5 আর নিচেও নিব 4.5 ইঞ্চি। তো এটা কিন্তু বেবি ফ্রক, এর জন্য কিন্তু 4.5 ইঞ্চি নিয়েছি। এটা আপনার 2 থেকে 3 বছরের বাচ্চা ইজিলি পরতে পারবে। তো নিচেও 4.5 ইঞ্চি দাগ দিয়ে সমান দাগ দিয়ে নিয়েছি। তো আমার এখানে দাগটা টানা কমপ্লিট হয়ে গেছে। তো আমি যেহেতু গাউন ফ্রক, তো আমি কোমর মাপটা নিব। তো আমি এখানে 9 ইঞ্চি নিয়েছি, তবে আমার 9 ইঞ্চি কিন্তু থাকবে না, আমার এখানে 8 ইঞ্চি থাকবে। সেলাইয়ের ভিতরে উপর নিচে 1 ইঞ্চি চলে যাবে, আমার 8 ইঞ্চি থাকবে। আর গলা নিয়েছি 2 ইঞ্চি, যেহেতু ছোটো বেবি ফ্রক 2 ইঞ্চি নিয়েছি, আর নিচে নিয়েছি 2.5 ইঞ্চি। তবে আমি সামনে দেব গোল গলা একটু বড় করে, পিছনেও গোল গলা দেবো, সেটা দেবো আমি উঠানো গলা। আর আমি এখানে চেইন দেবো, এই জন্য উঠানো গলায় দেবো। তো পিছনে দিয়েছি 1.5 ইঞ্চি, সামনে দিয়েছি 2.5 ইঞ্চি। এখন আমি গোল রাউন্ড কেটে নিব, যে তুমি এটা গোল গলা দেবো, গোল রাউন্ডটা করে নিয়েছি যাতে আমার কাটতে সুবিধা হয়। তো এভাবে কাটা কমপ্লিট হয়ে গেছে। আমি এখন বডির মাপটি মেপে নিব। তো বডির মাপটি নিব, যেহেতু বেবি ফ্রক আমি এখানে 24কে 4 দিয়ে ভাগ করেছি। তো আমি 6 নিয়েছি, আর সেলাইয়ের জন্য আরও 1/2 ইঞ্চি বেশি নিয়েছি। তো নিচেও কিন্তু আমি একই মাপ নিয়েছি, নিয়ে আমি দাগটা নিয়েছি। এখন আমার মাপ নেওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি এখন এটা সেলাই কাটিং করে নিব। তো বেবি ফ্রক আর এত গরমে কিন্তু বেবি ফ্রক কিন্তু ইজিলি বাচ্চাদের খুবই আরামদায়ক। আপনি চাইলে বাসাতে কিন্তু এরকম বেবি ফ্রক বানিয়ে দিতে পারেন। আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, দেখে কিন্তু আপনি খুব সহজেই বানিয়ে দিতে পারবেন। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক দিবেন, কেমন হয়েছে সেটা কমেন্টস করে জানাবেন। তো আমার সামনের পার্ট কাটিং করা হয়ে গেছে, উপরের পার্ট আমি এখন পিছনের পার্টটা সরিয়ে রাখলাম, রেখে আমি এখন সামনে যেহেতু গোল গলা একটু বড় দিব, সেটা আমি কেটে নিব। তো এভাবে কেটে নিয়েছি। আর একটু তালপাট, তো 1/2 ইঞ্চিরও একটু কম করে আমি তালপাটটা কেটে নিব সামনের পাটে। তো কাটা কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমার কিন্তু গাউন ফ্রকের উপরে পার্ট কাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি নিচে গাউন দিব, আমি সেটা কেটে নিব। তো আমি এখন যে ভাঁজ আছে মাঝখান থেকে, আমি সেই ভাঁজটাই আমি রেখে দেবো, দিয়ে তার উপর দিয়ে আমি আরেকটা ভাঁজ দিয়ে ঠিক এইভাবে কোনাকুনি ভাঁজ করে নিয়েছি। ভাঁজ করে নিয়ে আমি কিন্তু এটা কাটিং করতে আমার সুবিধা হবে, এই জন্য নিয়েছি। তো আমি উপর থেকে 4 ইঞ্চি পরিমাণ আমি নিচে 4.5 ইঞ্চি পরিমাণ নিচেই আমি দিয়েছি, দিয়ে আমি এখন মাপ নিব। তো আমি এখানে 20 ইঞ্চি পরিমাণ ঝুল দেবো। তা উপরে কিন্তু আমার 8 ইঞ্চি আছে, তো 8 ইঞ্চিতে মাপ নিয়ে 20 ইঞ্চি পরিমাণ মাপ নেব, নিয়ে আমি এটা গাউন ফ্রক বানাবো। আর এটা কিন্তু আমি কাটিং করে নিব। তো আমি এভাবে মাপটা নিয়েছি, মাপ নিয়ে মাপটা আমি কাটিং করব। তো এভাবে মাপটা নিলে আপনি খুব সহজে কিন্তু কাটিং করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন উপর থেকে কিন্তু আমার 17 ইঞ্চি পরিমাণ কিন্তু এসেছে। তো আমি এইভাবে কিন্তু মাপটা নিয়ে নেব। তো কোনায় কিন্তু ফিতাটা ধরে তারপর মাপটা নিতে হবে, তাহলে আপনার গাউন ফ্রক যেহেতু মাপ নিতে খুবই সুবিধা হবে। আর যেহেতু নামাজি হিসাব যারা বানাচ্ছেন তারাও কিন্তু খুব ইজিলি কিন্তু এটা বেবি গাউন ফ্রক বানাতে পারেন খুব সহজে। তো আমার গাউন ফ্রকে কিন্তু নিচের পার্টটাও কমপ্লিট হয়ে গেছে। আমি এখন যেহেতু পাইপিং দেবো সাদা, সে পাইপিংটাও নিব, তো আমি পরে কেটে নেব। এখন আমি সেলাই করবো। তো প্রথমে আমি কাঠটা সেলাই করে নিচ্ছি, আর আমি পিছনের পার্টের চেইনটা আগে লাগিয়ে নিয়েছি। আর এই চেইন কিন্তু আমি আগে একটা ভিডিও চেইন দিয়েছিলাম, এই জন্য আমি আজকে আর দেখাইনি। তো চেইনটা আমি আগেই লাগিয়ে নিয়েছি। এখন আমি পাইপিংটা দেবো। তো পাইপিংটা দেবো আমি উল্টা পাশেই কিন্তু। তো আমি এটা সোজা পাটে বসিয়ে নেবো, যেহেতু সোজা পাশে বসে উল্টা পাশে একেবারে চিকন করে পাইপিংটা দিব। আর আমি পাশে ছোটো ছোটো করে কেটে দিতে উল্টাতে সুবিধা হয়। আর এটা কিন্তু 1 সুতা পরিমাণ কিন্তু চওড়া হবে, 1 সুতা পরিমাণে একেবারে চিকন
ফিতা। তো এই চিকন পাইপিংগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগে। এইভাবে আমি হাতা এবং গলা দুটাই কিন্তু পাইপিং বসিয়ে নিব। যেহেতু আমি লাল কাপড়ের উপর সাদা দিয়েছি, তো এটা কিন্তু দেখতে বেশি ভালো লাগছে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা দিতে পারেন। চাইলে আপনারা একটু চওড়া করেও পাইপিংটা দিতে পারেন, কিংবা এরকম ছোট করেও দিতে পারেন। তো আমি হাতায় এখন পাইপিংটা দিয়ে নিচ্ছি। তো আমি হাতায় কিন্তু সোজা পাটে দিয়ে নিচ্ছি। আমি উল্টা পাশে দিব, তাহলে পাইপিংটাই শুধু কিন্তু বাইরে বেরিয়ে থাকবে, সেটা কিন্তু দেখতে বেশি ভালো লাগবে। তো যারা নতুন আছেন তাদেরকে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর ভিডিও একটু ধৈর্য ধরে করে দেখবেন, তাহলে কিন্তু খুব সহজে আপনারা বাসাতে শিখতে পারবেন কিভাবে ফ্রক বানাতে হয়। আর আমি নিত্য নতুন ভিডিও দিয়ে থাকি, খুব সহজভাবে বুঝিয়ে থাকি, যাতে আপনারা খুব সহজে বুঝতেও পারেন এবং বাসাতেও বানাতে পারেন। তো এক পাশ আমি বানিয়েছি, এইভাবে আমি দুই পাশেও কিন্তু বানিয়ে নিয়েছি। এখন আমি যে লেসটা দিব গলায়, আমি সে লেসটা বসিয়ে নিয়েছি। তো আমি লেসটা দিব। আর গাউন ফ্রকে যেহেতু এক কালার কাপড়, এর উপরে কিন্তু আমি লেসটা দিচ্ছি যাতে দেখতে বেশি সুন্দর লাগে, বেশি সৌন্দর্য লাগে এর জন্য। আর আপনাদেরকেও কিন্তু আমি এই জন্য দেখাচ্ছি যাতে আপনারাও বাসাতে এইভাবে লেস কিনে বিভিন্ন ডিজাইনে ফ্রক কিন্তু আপনারা বানিয়ে দিতে পারেন বাচ্চাদের। তো এইভাবে লেসটা আমি বসে নিয়েছি, প্রথমে গলা নিয়েছি, আর আমি ফুলটা কেটে আমি নিচেও দিয়ে নিয়েছি। এখন আমি লেসটা লাগানো কমপ্লিট হয়ে গেছে। আমি এখন কোমরে আর নিচে যে কাপড়টা সেটা জয়েন করবো। তো আমি এখন জয়েন করে নিয়েছি। আর এটা কিন্তু উপরের কাপড়টা আমি উল্টো রেখে কিন্তু জয়েনটা করে নিয়েছি। তো আমার সেলাই করা হয়ে গেছে। এখন আমি এটা উল্টে সোজা পাটে একটি চাপ সেলাই দিয়ে নিব। আর কোমরের কাছ থেকেও কিন্তু আমি এটা পাইপিং দিব, লেস দিব, যাতে দেখতে আরও বেশি সৌন্দর্য লাগে তার জন্য। চাপ সেলাইটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি এখন লেসটা বসাই দেব। তো আমার এখানে 1 গজ পরিমাণ লেস লেগেছে। তো আপনার যে পরিমাণ ডিজাইন দেবেন সে অনুযায়ী লেসটা কিনবেন। এখন আমার বডির মাপ যেহেতু আগেই মেপেছিলাম, আমি সে অনুযায়ী এখন আমি সেলাই করে নিচ্ছি। তো এইভাবে আমি দুই পাশে সেলাই করে নিব। তো আমার এখানে যেহেতু 12 ইঞ্চি, তো 24, তো বডির দুইটা সাইডে কিন্তু আমার হাফ ইঞ্চিরও বেশি করে রেখেছি, যেহেতু 12 ইঞ্চি। আর আপনারা যে বাচ্চার জন্য বানাবেন তার হেলদি হিসাব করে কিন্তু মাপটা নেবেন। আর নিচেও কিন্তু আমি চিকন করে পাইপিং দিব। আর এটা কিন্তু সোজা পাটাই কিন্তু পাইপিংটা দিয়ে নিচ্ছি ভাঁজ করে। উল্টিয়ে আমি কিন্তু উল্টায় তখন চাপ সেলাই দেবো, তখন শুধু পাইপিংটাই কিন্তু ভিতর থেকেই দেখা যাবে, ভিতরে কিন্তু আমার এই সাদা কাপড়টা দেখা যাবে না। তো এইভাবে পাইপিং দিলে কিন্তু দেখতে খুবই ভালো লাগে। আপনারা চেষ্টা করবেন এইভাবে কামিজ ফ্রক ব্লাউজ যাতে আপনারা পাইপিং দিতে চান এইভাবে পাইপিংটা দিবেন, তাহলে দেখতে বেশি ভালো লাগবে। তো আমি এখন উল্টে নিয়েছি, উল্টে নিয়ে এখন সোজা পাটে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি যাতে পাইপিংটা আমার পেতে থাকে। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন আর ভিডিওগুলো দেখবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কেমন হয়েছে সেটা কমেন্টসকে জানাবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।